আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের চিঠির জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমরা যে শাহাদা বলি তার দুটি অংশ পাওয়া যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রশ্ন হলো, আলেমরা নাকি বলেন এই শাহাদাতে প্রথম অংশের 7টি কন্ডিশন বা শর্ত রয়েছে, কি কি? এর একটি ছাড়া কি শাহাদা পূর্ণতা পাবে না? আর শাহাদাতের দ্বিতীয় অংশেরও কি কোনো শর্ত রয়েছে, যে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সাক্ষ্য দেওয়া হয়? ধন্যবাদ আপনাকে। শাহাদাতাইন সম্পর্কে প্রশ্ন করেছেন। শাহাদা, এটা মূলত শাহাদাতাইন, দুটি শাহাদা। শাহাদা দুটি পার্ট না, শাহাদাতাইন দুটি শাহাদা। আশহাদু আশহাদু বলতেছেন, আপনি একটা শাহাদা দিচ্ছেন না তো, দুইটা শাহাদা দিচ্ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং দুটি সাক্ষ্য। এই জন্য আমাদের এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ আইন। শাহাদাতাইনের জ্ঞান যার কাছে নেই, তিনি ইসলামে বুঝেন নেই, দ্বীনে বুঝেন নেই। এটা ফরজ আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাতুত তাওহীদের সাক্ষ্য দেওয়ার জন্য 8টি মৌলিক শর্ত রয়েছে। এই 8টি শর্ত যদি কেউ পূরণ না করে, তাহলে মুখে শুধুমাত্র শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো লাভ হবে না। এটা মৌখিক স্বীকৃতি হবে, মৌখিক স্বীকৃতি হবে। 1 নম্বর হচ্ছে তার অর্থ জানতে হবে, মানে এর প্রকৃত অর্থটা কি সেটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে এটাকে মানে অন্তরে সত্যায়ন করতে হবে, অন্তরে এটাকে সত্যায়ন করতে হবে। অবশ্যই মানে এর মধ্যে সত্য থাকতে হবে, সত্যায়ন করতে হবে, এটা আমি সত্য, এটা সত্য কত স্বীকৃতি দিচ্ছি। 3 নম্বর হচ্ছে কোনো প্রকার সন্দেহ সংশয় লালন করতে পারবে না, মানে দ্বিধূল্যমান অবস্থা, সন্দেহ সংশয় মুক্ত হতে হবে, অবশ্যই সন্দেহ সংশয় মুক্ত হতে হবে। 3 নম্বর। 4 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই ইয়াকিন, দৃঢ় প্রত্যয় থাকতে হবে, কঠিন দৃঢ় প্রত্যয় তার মধ্যে থাকতে হবে, দৃঢ় প্রত্যয় তার মধ্যে থাকতে হবে। তিনি যে ঘোষণা দিয়েছেন ইয়াকিন থাকতে হবে তার। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল ইনকিয়াদুত তাম, পরিপূর্ণ এই দাবিগুলো মেনে নিতে হবে। যে আমি এই মানে এটা ঘোষণা দিচ্ছি শুধু না, এই দাবিটা পরিপূর্ণ মেনে নেওয়ার মানে মানসিকতা মানে জেনে তারপরে পরিপূর্ণ ইনকিয়াদ আত-তাম, পরিপূর্ণ এটাকে মেনে নিতে হবে আপনাকে। যদি আপনি মনে করেন যে না কিছু মানবেন কিছু মানবেন না, মানে এটা আপনার মধ্যে থাকলে তাহলে এটা আপনার শর্তটা, আপনি যে স্বীকৃতি দিচ্ছেন, শাহাদা দিচ্ছেন, যে সাক্ষ্য দিচ্ছেন, সে সাক্ষ্য বা স্বীকৃতি আপনার গ্রহণযোগ্য হবে না, সেটা আপনার কাছে আপনার গ্রহণযোগ্য হবে না। তারপরে যে শর্তটি হচ্ছে সেটা হলো অবশ্যই আপনাকে ইখলাস এর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে এর জন্য টার্গেট করতে হবে। তারপরে যে শর্তটি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আল কুফর বিত তাগুত, মানে এর বিপরীত যত তাগুত আছে সবগুলোকে অস্বীকার করতে হবে। মানে এই কালেমার মধ্যে যত মাবুদ আছে, অবৈধ যে বাতিল যত ইলাহ আছে, সবগুলোকে আপনাকে অস্বীকার করতে হবে। বলছে এগুলো আমি কোনোটাই মানি না, তাগুতকে আপনাকে অস্বীকার করে আপনাকে এটা স্বীকৃতি দিতে হবে। কারণ আপনি তাগুতকেও মেনে নেবেন, আবার বলবেন যে
আল্লাহ তাআলার উলুহিয়তকে মেনে নিচ্ছি না, এটা হয় না। শয়তানকে পূজা করবেন, আল্লাহর ইবাদত করবেন, এটা কোনোভাবে হয় না। মানে প্রবৃত্তিরও পূজারি হবেন, আল্লাহর ইবাদত করবেন, এটা হয় না। এটা অবশ্যই কী করতে হবে? পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। তারপরে হচ্ছে আল কাবুল উত্তাম। কাবুল উত্তাম হচ্ছে আপনি মানে আল্লাহ তাআলার এই কালেমার দাবি হচ্ছে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে নেওয়া, সেই বিধানগুলো সবগুলোকে গ্রহণ করতে হবে। এগুলো আপনাকে মানে গ্রহণ করতে হবে যে না আমি এগুলো গ্রহণ করি। এখন এর একটাকেও যদি আপনি গ্রহণ না করেন, মানে যে না এগুলো ঠিক আছে, ভালো আছে, কিন্তু পর্দাটা আমি গ্রহণ করি না, এটা ঠিক আছে, কিন্তু হাত কাটাটা যেহেতু চোরের হাত কেটে ফেলবে, একটা অমানবিক কথা, তাহলে আপনি এই কালেমার যে ঘোষণা দিয়েছেন সে ঘোষণা আপনি গ্রহণ করেন নাই আসলে। এই জন্য এটা বুঝতে হবে, এই কালেমার অনেকেই আমরা ঘোষণা দেই, কিন্তু না বুঝার কারণে আমরা এই কালেমার দাবি সম্পর্কে জানি না। আর ওই মক্কার জাহিলি সমাজের মানুষ যারা ছিল, যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ঘোষণা দিয়েছেন, তারা বুঝতে পেরেছে, তারা মূল কথা বুঝতে পেরেছে যে এটার যদি মুখে বলি তাহলে কি হবে, ওজনটা বুঝতে পারছে, এটা কত ভারী জিনিস। তখন তারা বলছে যে আজআলুল আলিহাতা ইলাহান ওয়াহিদান, কি বলতেছো? 360 আমরা এখানে মূর্তি দাঁড় করিয়েছি, এখন তো দেখতেছি যে এগুলো সব ভাঙতে হবে, একটাই একমাত্র ইবাদত করতে হবে। হাযা শাইউন উজাব, এ তো বড় আশ্চর্যের বিষয়। বলতে এটা বললে তো বিশাল একটা আশ্চর্য, কি বলতে আশ্চর্য, বিপদের বিষয়, মহা আশ্চর্য। হাযা শাইউন উজাব, বড় আশ্চর্যের কথা, এটা সম্ভব নয়। তাহলে তো আমরা সব বাদ দিতে হবে আমাদের। এটা আমাদের অনেকেই বুঝি না, যেহেতু আমরা আসলে এই কালেমার প্রকৃত অর্থ সম্পর্কেই জানি না। এটা হচ্ছে শর্ত সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম। এগুলোর উপর বিশাল বিশাল বই রয়েছে, এগুলো পড়তে হবে, অনেক লম্বা আলোচনা বিষয়। তারপরে হচ্ছে শাহাদাতু আর রিসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়ার জন্য এর জন্য মৌলিক শর্ত 4টি। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে আপনাকে মেনে নিতে হবে। তিনি সর্বশেষ, তার রিসালাত এটা মেনে নিতে হবে। এরপরে আর কোন রাসূল, আপনি গোলাম আহমদকে মনে করেন নবী, আবার বন্ড যারা পরবর্তী আছে তাদেরকেও মনে করেন যে এরাও হতে পারে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মনে করেন, আপনি মুসলিম না। এর জন্য শর্ত হচ্ছে প্রথমেই খাতমুর রিসালা, তার মাধ্যমে রিসালাত শেষ হয়ে গেছে। এবং এই খাতমুর রিসালার মধ্যে একটি জিনিস অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে পূর্ববর্তী সমস্ত রিসালাত বাতিল হয়ে গেছে, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত, এটাও শর্ত, এটাকে মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে উমুমিয়াতুর রিসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রাসূল। রাসূল তো শুধু রাসূল না, যদি মনে করেন যে না এটা আরবের লোকদের জন্য আসছে, আমাদের জন্য আসছে, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, তাহলে আপনি রিসালাতে যে ঘোষণা দিয়েছেন এটা উমুমিয়াতুর রিসালা, আপনার ঘোষণা দিতে হবে যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা আপনাকে ঘোষণা দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবগুলোকে তাসদীক বিমা জাআ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলোকে আপনাকে স্বীকার মানে সত্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাকেও আপনাকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিছু মানবো, কিছু মানবো না, তা হবে না, কিছু অংশ নিলেন, কিছু অংশ বাদ দিলেন, এমন এটা আপনার জন্য বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, ইবাদত করতে বলেছেন, সেই পদ্ধতিতে ইবাদত আপনাকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে ইবাদতের তরিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য রাসূলদের আগমন ঘটে নাই। এই বিষয়ে এই শর্তগুলো যদি পূরণ করে কেউ ঘোষণা দেন, তাহলে তিনি মূলত রিসালাতের ঘোষণা দিলেন, রিসালাতের স্বীকৃতি দিলেন, সেটা গ্রহণযোগ্য হবে। এই শর্তগুলো অপরিহার্য শর্ত, আর এগুলোর জ্ঞান অর্জন করা ফরজে আইন। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, আগের ইমেল পাঠিয়েছিলেন SM রাকিবুল হাসান রাকিব। আপনি 7 নম্বর প্রশ্নে লিখেছেন, তাওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, এটাই তাওবা। কিন্তু একটু যদি খোলাসা করে বলতেন যে তাওবার কম্পোনেন্ট কয়টি, তাওবার কম্পোনেন্ট কয়টি ও কী কী, আর কিভাবে তাওবা করতে হবে? তওবা এর মৌলিক কম্পোনেন্ট যেটি, সেটা হচ্ছে 3টি, এবং একটা ক্ষেত্রে 4টি হয়। প্রথম যে বিষয়টি সেটা হলো তওবা এর প্রথম যে বিষয়
আপনাকে অবশ্যই আল ইকলাউ আনিদ দুনুবি ওয়াল মাআসি, গুনাহ থেকে অবশ্যই নিজেকে মানে প্রত্যাখ্যান করে আসতে হবে, উঠে আসতে হবে। গুনার সাথে আর সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করে আসতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহ করার কারণে আন-নাদমু আলাল মাসিয়া, এর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। অবশ্যই অপরাধী হিসেবে অপরাধবোধ জাগ্রত হয়ে করে অন্তরের দিক থেকে আপনাকে পরিপূর্ণ অনুতপ্ত হতে হবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই গুনাহ, আপনি এই অপরাধগুলো করার কারণে আপনি যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছেন, সেই বিধানগুলো পালন করার জন্য আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। আল আজম আলা তা'দিয়াতিল হুকুক, যে সমস্ত হক মানে আল্লাহ তাআলা নষ্ট করেছেন সেগুলোর জন্য আল আজম আলা ফি'লিল খায়রাত, ভালো কাজের জন্য আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্প করতে হবে। আপনি মানে ভালো কাজগুলো সামনে যেয়ে ভালো কাজ করবেন। যেই অপরাধটা এর কারণে যেই সমস্ত ভালো কাজ আপনার নষ্ট হয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করবেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদাউল মাযালিম, এটা হচ্ছে মানুষের হক যদি এর সাথে সম্পৃক্ত হয়, মানুষের কোনো বিষয় যদি থেকে যায়, তাহলে তার হকটুকু, তার মাজলামাটুকু, তার পাওনাটুকু তাকেই পরিশোধ করে দিতে হবে। টাকা হলে টাকা, অন্য কিছু হলে অন্য কিছু, সেটা তাকেই পরিশোধ করে দিতে হবে। কারণ আপনি একজনের জিনিস নিয়ে এসে এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমরা দেখেছি অল্প কিছুদিন আগে মানুষের কোটি কোটি টাকা নিয়ে তারপরে লোকেরা আস্তে করে পালিয়ে যাচ্ছে, মানে 1 কোটি 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা নিয়ে। তাহলে আপনি কিভাবে তওবা করবেন? এগুলোতে সবাইকে পৌঁছে দিতে। তো সে প্রশ্ন তো এখানে করা হয়েছে, সেটাকে যুক্ত করবো। আপনি শেষ প্রশ্ন করেছেন, যেসব নেতা নেত্রী হাজার হাজার মানুষকে খুন করেছেন, যারা দেশ থেকে অকল্পনীয় পরিমাণ বিশাল অর্থ লুটপাট করেছেন, পাচার করেছেন, তাদের কেউ যদি সত্যিকারে তওবা করতে চায়, ক্ষমা পেতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, তাদের করণীয় কি? তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতিটা কেমন হবে? তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতি হবে, তারা প্রথম হচ্ছে ওই যে সমস্ত মাযালিম, মানুষের হক যেগুলো নষ্ট করেছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসলে অনেক সময় অনেক প্রশ্ন এসে যায়, এত গভীর প্রশ্ন। আপনি তো প্রথমে সাদামাটাভাবে শুরু করেছিলেন যে তওবার কম্পোনেন্ট কি। জি জি জি। এর সাথে বর্তমান সময়ে একটা প্রাসঙ্গিক বিষয় যুক্ত করলেন এবং আমাদের দর্শকও প্রশ্নটি যুক্ত করলেন, এবং তার সাথে উনি প্রশ্নে শুধু অর্থ লুটপাট, পাচার এগুলি বলেননি, উনি আবার যুক্ত করেছেন যে ক্ষমা পেতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, তাদের করণীয় কি, তাদের তওবা ইস্তেগফারের পদ্ধতি কেমন হবে, অনেক বিষয় উনি যুক্ত করেছেন। তিনি যে কথাগুলো যুক্ত করেছেন সেগুলো খুবই সহজ আসলে, কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ওটা খুবই সহজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন, যখন ক্ষমা করবেন বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ক্ষমা করবেন। সুতরাং বান্দা যতই অপরাধ করুক না কেন, যদি সত্যিকার আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করেন, ক্ষমা করবেন। কিন্তু তওবার তাদের পদ্ধতি হবে এই যে, যারা হকুল, প্রথমেই তাদের কাজ হচ্ছে আদাউল মাযালিম ইলা আহলিহা, মাযালিম, মানুষের যে হকগুলো আছে যেগুলো নষ্ট করেছে সেগুলো তাদেরকে পৌঁছে দিতে হবে। ব্যক্তির হক ব্যক্তির কাছে, ব্যাংকের হক ব্যাংকের কাছে, রাষ্ট্রের হক রাষ্ট্রের কাছে, মানে সেটা যেখানে যার হক যেখানে প্রযোজ্য, সেটা সেখানে পৌঁছে দিতে হবে। আর যেটা পৌঁছাতে পারবে না, মানে যেটা পৌঁছানোর খরচ করে ফেলেছে, যেটা পৌঁছাতে পারবে না, না খরচ করছে সেটারই আলোচ্য বিষয় না, যেটা পৌঁছাতে পারতেছে না কিন্তু হক আছে, সেখানে তার কাছে যদি সেই টাকা থেকে যায়, তাহলে সেগুলো উজুহুল খায়র, কল্যাণের যে সমস্ত কাজ আছে, সমাজ সেবামূলক কাজ, জাতীয় বা মানে মানবিক যে কাজগুলো আছে, সে কাজে ব্যয় করে ফেলবে। অবশ্যই সে টাকা নিজের কাছ থেকে বের করে দিতে হবে, মানে ওই অন্যায়ভাবে যে অর্জিত যে টাকা আছে সেগুলো তার সম্পদ নয়, সেই সম্পদ তার কাছে থাকতে পারবে না, জুলুম, তার সম্পদ নয়। 2 নম্বর হচ্ছে নিজেকে আইনের কাছে পেশ করতে হবে। নিজেকে আইনের কাছে পেশ করতে হবে এই জন্য, যেহেতু তার ওই যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোর স্বীকৃতি দিয়ে আইনের কাছে নিজেকে সুপর্দ করতে হবে, অনুতপ্ত হয়ে। মাইজ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকার দিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন। বনি খাসআম গোত্রের এক মহিলা যারা লিপ্ত হয়ে গেছেন ভুলে, অন্যায় বা মানে শয়তানের প্ররোচনায় হতে পারে, এটা মানুষ মানব প্রকৃতির মধ্যে এগুলো থাকতে পারে, ভুল হয়, গুনাহ হয়। ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন।
আইনের কাছে এসে আশ্রয় নিতে হবে। অপরাধ স্বীকার করে আইনের কাছে আশ্রয় নিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমাকে আল্লাহর আইন অথবা তোমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাকে আমার অপরাধের জন্য শাস্তি দাও। আমার অপরাধ হচ্ছে এই। যখন অপরাধের শাস্তি হবে তিনি আল্লাহ তাআলার কাছেও ধর্ণা দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি তো মানে এই যে ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি এইভাবে ক্ষমা চাইবেন, আর যদি তার অন্তর পরিচ্ছন্ন হয়, সত্যিকার অর্থে মানে গুনাহ থেকে বাঁচার জন্য এই কাজটি করে থাকেন, তাহলে শুধুমাত্র ক্ষমা করবেন তা নয়, তার তওবার মর্যাদা হবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাকাদ তাবাত তাওবাতান, যে বনি খাসআম গোত্রের ওই মহিলা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি মুখোমুখি করেছেন অপরাধের কারণে, এবং তাকে হত্যা করা হয়েছে ব্যভিচারের শাস্তির কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, লাকাদ তাবাত তাওবাতান, যে এই নারী এমন একটি তওবা করেছে, লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লা ওয়াসআতহুম, যদি সমস্ত মদিনাবাসীর তওবার সবাইকে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যেত, মানে সবার অপরাধের জন্য যথেষ্ট হয়ে যেত। এত বড় তওবা, হ্যাঁ, এত বিশাল তওবা, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার সুযোগ আছে। আল্লাহ তাআলার কাছে বিশাল রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই ক্ষুদ্র জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, দয়া করবেন না, এই ধারণা করার সুযোগ নেই। কিন্তু অবশ্যই যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি অনুসরণ করে যদি যে সমস্ত ব্যক্তিদের কথা আপনি উল্লেখ করেছেন তারা তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তবে অবশ্যই তাদেরকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করার সুযোগ নেই। আসলে এগুলি বোঝার জন্য আমাদের যেমন উপলব্ধি থাকতে হবে, সেরকম মননশীলতা থাকতে হবে, গভীরতা থাকতে হবে। এটা তো আসলে ইসলামের তত্ত্ব বলেন, জীবন বলেন, পরকালমুখীনতা বলেন। পরকালমুখী হলে তো এসব কাজ আমাদের জন্য সহজ, আর পরকালে বিশ্বাস আস্থা কম থাকলে এসব কাজ আমাদের জন্য খুবই কঠিন। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউল করিম, লিখেছেন, শরিয়া ভিত্তিক ব্যাংকে মাসিক জমা করা ডিপিএসের জাকাতের মাসালা জানতে পেরেছি। ব্যাংকে ডিপিএসের টাকা 10-12 বছরে মেয়াদ পূর্ণ হলেই এবং তা হাতে পেলে মূল টাকা সহ লাভের টাকার একবার জাকাত দিয়ে দিলেই জাকাত আদায় হবে। আবার কারো কাছে শুনতে পেরেছি ব্যাংকে ডিপিএসের টাকা মেয়াদ পূর্ণ হবার আগে থেকেই হাতে না পেলেও নিসাব হলে জাকাত দিতে হবে। এরকম মতভেদ কী কারণে হয়? এরপর লিখেছেন, আমি ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেবকে সবসময় ফলো বা মান্য করি, কারণ তিনি না জেনে ফতোয়া দেন না। তার মাসালা নেওয়াটা কি আমার জন্য নফসের গোলামি হবে? কারণ তিনি বলেছেন ডিপিএসের মেয়াদ পূর্ণ হলে এবং টাকা হাতে পেয়ে জাকাত আদায় করলে হবে। এরপর বিশেষ দ্রষ্টব্যে আপনি যুক্ত করেছেন, যেহেতু আমি জেনারেল শিক্ষিত তাই জাকাতের এসব মাসালায় আমার বুঝ খুবই কম, তাই আমি দুশ্চিন্তায় রয়েছি। ধন্যবাদ ভাইকে। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত ভাই বন্ধুগণ পরবর্তী যে ফতোয়া দিয়েছেন, ডিপিএসের যে টাকা মেয়াদ পূর্ণ না হলেও আপনাকে জাকাত দিতে হবে, তাদের এই বক্তব্য গলদ। তারা যেহেতু ফিকহুল ইসলামী সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, এই জন্য এই বক্তব্য দিয়েছেন। কারণ হলো ডিপিএসে যে টাকাটা আপনার আছে সেটা নির্দিষ্ট মেয়াদের জন্য সেখানে আটকাই পড়ে আছে। আপনি চুক্তিবদ্ধ হয়েছে? হ্যাঁ, চুক্তিবদ্ধ হয়েছে। সুতরাং টাকা যদিও অ্যাকাউন্টে শো করতেছে আপনার অ্যাকাউন্টে, কিন্তু আসলে টাকা আপনার অ্যাকাউন্টে নেই। আপনার সময়ের জন্য আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা শো করে, শুধুমাত্র হিসাব শো করতেছে, কিন্তু এই টাকা তো আপনি এখন গেলে আপনাকে দিবে না, দিতেও পারবে না আপনার। তাহলে ডিপিএস আপনি গিয়ে কি সে টাকা নিয়ে আসতে পারবেন না? আসতে পারবেন না, আপনি সেটা পাবেন না। এটা যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য ডিপিএস করা হয়েছে, মেয়াদি সময়ের জন্য ডিপিএস করা হয়েছে, ওই মেয়াদের জন্য এই টাকা এর মধ্যে আপনার মিল্কে তাম নেই, মালিকানা আছে, মালিকানা মিল্কে নাকস রয়েছে, অপরিপূর্ণ মালিকানা রয়েছে। তাই এটার মালিকানা যখন আপনার পরিপূর্ণ আসবে, ডিপিএস যখন আপনার শেষ হয়ে যাবে, এটা মেয়াদ যখন উত্তীর্ণ হবে, তখন মালিকানা পরিপূর্ণ আসবে, তখন আপনি চাইলেই আপনার টাকা নিয়ে নিতে পারবেন।
এর আগে আপনি টাকা নিলেও আপনার লাভ আপনাকে দেবে না। আর টাকা দিলেও ব্যাংক মূলত সেটা আপনার চুক্তি লঙ্ঘন হয়ে যাবে, ডিপিএসটা বাতিল হয়ে যাবে, চুক্তি বাতিল হয়ে যাবে, ডিপিএসটা ভাঙতে হবে। জি। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মূলত এর পরিপূর্ণ মালিকানা আপনার নেই। তো পরিপূর্ণ মালিকানা না থাকার কারণে আপনি যখন পরিপূর্ণ মালিকানা আপনার সাব্যস্ত হবে, ডিপিএস যখন পরিপূর্ণরূপে আপনার হাতে আসবে, তখনই আপনি জাকাত দিবেন, মেয়াদ পূর্ণ হওয়ার পর একবার জাকাত দিবেন। যারা বলেছেন যে প্রত্যেক বছর জাকাত দিতে হবে, তারা না ডিপিএস কি জিনিস, ডিপিএস এর ধরন কি, ফিকহি সুরত কি সেটাও জানেন না। আর জাকাতটা দিবেন যে আপনার কাছে টাকা নেই, ঠিক না? এই টাকা তাসাররুফ করার তো আপনার কাছে অধিকারই নেই, অন্য জায়গায় যেতে হবে না টাকা। সুতরাং আপনি কই থেকে টাকাটা দেবেন এটাও আপনাকে নিশ্চিত করতে হবে। টাকা আপনি কি লোন করে জাকাত দিবেন? ইসলামী বিধান নয়। ইসলাম এই বিধান দেয় না যে বিধানের মাধ্যমে একজন ব্যক্তি হয়তো তার কাছে এই টাকাটাই আছে আর টাকা নেই, এখন তিনি কি জাকাত কোথা থেকে দিবেন? জাকাত কি লোন করে দিবেন? ইসলামে এই পদ্ধতি নেই। যারা আসলে জাকাত সম্পর্কে জানেন না বা জাকাত সম্পর্কে স্টাডি করেন না, তারাই এই সমস্ত ফতোয়া দিয়ে থাকেন। কারণ লোন করে অথবা কারো কাছ থেকে নিয়ে অথবা মানে অন্য সম্পদ থেকে এনে যেই সম্পদে জাকাত দিতে হয়, এটা ইসলামে জাকাত ওয়াজিব হয় না। ইসলামের জাকাত ব্যবস্থা তো কঠিন নয়। না, জাকাত ওই সম্পদের উপরে আসবে যে সম্পদের প্রসঙ্গে জাকাতের কথা বলা হচ্ছে, যেটা জাকাত যোগ্য সেখান থেকে জাকাত বের করতে হবে। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে যে প্রশ্নগুলি পেয়েছি, কত রকম আসলে আমাদের জীবনটা একটা কত রকম, যাবতীয় জীবনে যত সমস্যা আসুক আমরা জানলাম যে ইসলামে তার সমাধান আছে। এবং শেষের প্রশ্নে আমরা এটাও জানলাম যে বিভিন্ন প্রশ্নে মত বৈচিত্র্য, মত পার্থক্য আছে, যার যা জ্ঞানের ভিত্তিতে তারা কথা বলেন। তবে সম্পূর্ণ জ্ঞানের ভিত্তিতে যে মাসালা, সেটাই আমাদের গ্রহণ করা উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।